আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি তো আমার অচেনা, মানে এভাবে কেউ কাউকে কিভাবে? না না, অ্যাকচুয়ালি হঠাৎ নয় কোনো কিছুই। আপনি রোজ এখানে বসে থাকেন আর এই পার্কে আমি ওই জায়গাটায় বসে থাকি রোজ। আপনাকে দেখি, আপনাকে আমি অনেক দিন ধরে দেখি আপনি এরকম মন মরা হয়ে বসে থাকেন রোজ একই টাইমে এই জায়গাটায়। আপনাকে রোজ দেখতে দেখতে একটা অনুভূতি হয়, আর তারপরে আমি জানি না কি হলো, আমি আপনাকে সত্যি ভালোবেসে ফেলেছি। এখন আর তেমন কারোর সঙ্গ ভালো লাগে না, একাকিত্বটাকে আপন করে নিয়েছি। আর আমার অতীত জানলে হয়তো আপনি আমাকে বিয়েও করতে চাইবেন না। কেন? আমি ডিভোর্সি। আজ থেকে 5 বছর আগে আমার বিয়ে হয়েছিল। প্রথম সব ঠিকই যাচ্ছিল, তারপরে ও নেশা করা শুরু করে। বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি দেয়, আমার উপর অনেক অত্যাচার করতো। আমি সব মুখ বুজে সহ্য করতাম। তারপরে একদিন জানতে পারি বিয়ের আগে থেকেই একটা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমার একটা ছোট্ট মেয়েও আছে এখন। সবকিছু জানলাম, কিন্তু এই সবকিছু জানার পরেও আমি আপনাকেই ভালোবাসি আর আপনাকেই বিয়ে করতে চাই। না না, তা কি করে হয়? ভাঙা আয়না কখনো জোড়া লাগানো যায় না। আর ডিভোর্সি মেয়েদের তো কখনো স্বপ্ন দেখাই উচিত না। জীবনের একটা খারাপ অধ্যায় মানে এমনটা নয় জীবনটা শেষ বা জীবনে ভালো কিছু ঘটবে না। হয়তো কিছু খারাপ ভালোর জন্যই হয়। আমি তোমাকে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে চাই। আর সন্তান, আমি তাকে আপন করে নিলাম, আমি তাকেও ভালো রাখার দায়িত্ব নিলাম। কিন্তু সমাজে অনেকে অনেক কথা বলবে, তখন? দেখো, তুমি ভালো করো বা খারাপ, মানুষ বলবেই। মানুষের মুখ তুমি আটকাতে পারবে না। আমার কাছে ম্যাটার করে না কে কি বললো বা কে কি করলো, কিন্তু আমার কাছে যেটা ম্যাটার করে আমি তোমাকে কতটা ভালো রাখতে পারছি, আমরা একসাথে কতটা হ্যাপি থাকছি, এগুলোই আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে। আই বিলিভ কিছু খারাপ ভালোর জন্যই হয়। আই এম সো লাকি। বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বল।